শুনেন, একটা কথা বলি। এটা হচ্ছে প্রবাদ বাক্য যে কর্তার হাওয়ায় গন্ধ নাই। ঠিক আছে, জানি না কোন কোন এলাকায় জানেন বা জানেন না কেউ। তো এখানে হচ্ছে কিছু কিছু মানুষ আছে যারা নিজের দোষকে কখনো চোখে দেখে না, অন্যের দোষটাকে সবসময় হাইলাইট করে। এই মানুষগুলো থেকে দূরে থাকাই ভালো। সে শত দোষ করবে, সে কখনো স্বীকার যাবে না। আর যদি কেউ তার দোষটা চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেয়, তাহলে সে বলবে এটা কোনো দোষই না, এটা কোনো কথাই হতে পারে না, এটা কোনো কারণই হতে পারে না। এই হচ্ছে কথা। আমি কেন বলেছি এই কথা? অনেকে হয়তো জিজ্ঞেস করবেন যে আপু, এই কথা বলার কারণ কী? কথা বলার কারণ হচ্ছে একটাই, আবার কেউ উল্টাপাল্টা মন্তব্য করবেন না। আমি সবার জন্য কিন্তু কথাটা বলিনি। কিছু কিছু সংসারে এরকম আপনার কিছু শাশুড়ি ননদ থাকে, যারা কথায় কথায় ছেলে এবং ছেলের বউকে ছোট করে বলবে যে আমার চিন্তা বা শ্বশুর শাশুড়ির চিন্তা একমাত্র মেয়েরা ছাড়া আর কেউ করে না। এখন কথা হচ্ছে যে আপনি বা আপনারা যে কথাটা বলেন বা বললেন, তাহলে তো এখন পরের বাড়ির ওই মেয়েটাও বলতে পারে যে তার চিন্তা একমাত্র মেয়েটার বাবা মা ছাড়া আর কেউ করতে পারে না। যারা গায়ে লাগাবেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, কাউকে উদ্দেশ্য করে বা উদ্দেশ্যপ্রবণভাবে আমার এই ভিডিও মেক করা নয়। যদি আমার কথায় কারো পায়ে জুতা সেট হয়ে যায়, তাহলে দোষের ভাগীদার আমি নই। যেটা বলেছি সেটা বাস্তব কথা। আসে সংসার গড়াতে আসে ভিন্ন একটা পরিবেশ থেকে, তাকে মানিয়ে নেওয়া, গুছিয়ে নেওয়া দায়িত্ব সবই হচ্ছে ছেলের সংসারের সদস্যদের। এখন তারা যদি ওই মেয়েটা পাড়া দেওয়ার সাথে সাথে তার নানাবিধ দোষ, নানাবিধ ত্রুটি ধরতে থাকে, তাহলে সেখানে হয় কি, একসময় মেয়েটার মনে খুব খারাপ একটা অবস্থা তৈরি হয়। আর সেই অবস্থার প্রতিফলনটা ওই যে আচরণে ফুটে ওঠে। তখনই কিন্তু দোষটা হয়ে যায় ওই মেয়েটার। কিন্তু আসলে মেয়েটা দোষ করার পিছনে যাদের হাত ছিল বা মেয়েটা খারাপ হওয়ার পিছনে যাদের সাহায্য ছিল, তারা অগোচরেই থেকে যায়। তারা কখনোই সামনে এসে স্বীকার করবে না যে তারাই এই মেয়েটাকে এতটা খারাপের পিছনে জড়িত ছিল। আচ্ছা, আমার কথাগুলো যদি আপনাদের খারাপ লাগে বা ভালো লাগে, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, বা আপনাদের যে কোনো কমেন্ট আপনারা করতে পারেন যে আপু আপনি যে কথাগুলো বলেছেন এগুলো সঠিক না, বা আপু আপনি যা বলেছেন সঠিক। এই হচ্ছে কথা। আর হচ্ছে গিয়ে, আমি আসলে সবাইকে এক দাঁড়িপাল্লায় মাপবো না। এমন অনেক ফ্যামিলি আছে যারা ছেলের বউকে নিজের মেয়েদের চাইতেও অনেক যত্ন করে লালন পালন করে। আপনি আপনার বউকে যদি যত্ন সহকারে লালন পালন করতে পারেন, বিশ্বাস করেন পরের বাড়ির মেয়ে যা আপনার বউ হয়ে এসেছে, সে কিন্তু আপনার মেয়ের চাইতে আপনাদের কদর বেশি করবে, তাই না? আর যদি এমনটা করতে পারেন, আমি মনে করি না কোনো সংসারে অশান্তি নামক জিনিসটা থাকবে।